হ্যালো নমস্কার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 12245 হাওড়া টু এসএমভিভি দুরন্ত এক্সপ্রেসের একটা খুব সুন্দর জার্নি। 1931 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং 29 ঘন্টা সময় নেবে পুরোটা অতিক্রম করতে, এবং তার মধ্যে মাত্র 4বারই স্টপেজ নেবে ট্রেনটি। আর এই ট্রেনটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সানডে, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে এবং স্যাটারডে এই 5টা দিন কিন্তু হাওড়া থেকে সকাল 10টা 40-এ ছাড়ে এবং তারপরের দিন বিকেল 3টে 50-এর মধ্যে তোমাদেরকে ব্যাঙ্গালুরু স্টেশনে নামিয়ে দেয়। তোমরা সবাই জানো এই ট্রেনটি আগে কিন্তু যশবন্তপুর অবধি যেত এবং সেটা এখন বাড়িয়ে এসএমভিভি ব্যাঙ্গালুরু অবধি করে দিয়েছে। ট্রেন চলে এসেছে, এখনো ট্রেনের দরজাই খোলেনি, এইটাও খোলেনি, না খুলেছে ওইটা। মোটামুটি ট্রেন আসার 3-4 মিনিট পর আমাদের এই গেটগুলো খুলে দিলেন, আর তারপর লাগেজগুলো এক এক করে আমরা তুলে নিলাম ট্রেনের মধ্যে। ব্যাস, তারপর আবার কি সিট নম্বর খুঁজে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ট্রেনের ভিতরের পোর্শনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চাপ নিও না। তবে খুব বেশি আহামরি কিছু নয়। ব্যাপারটা হচ্ছে স্লিপার, তোমরা জানোই একদম জেনারেল ক্লাস। তো জেনারেলে যেরকম হয় আর কি, স্লিপারের সিট অবশ্যই এসি, যে কোনো এসি কামরার থেকে একটু অন্যরকম হবে। যেমন এখানে জল রাখার কোনো জায়গা নেই, বালিশ পিছনে টিছনে কিছু দেবে না, এরকম নর্মাল সিট, খুব ভালো, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই যে ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছেড়ে দিল, টাইম এখন 10টা 45। আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছি। নেক্সট গন্তব্য আমাদের ভুবনেশ্বর। ট্রেন ছাড়ার পর চারিদিকে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই দিকটায় কিন্তু আমি ফার্স্ট টাইম জার্নি করছি, খুব ভালো লাগছে। আর কিছুক্ষণ পর, মানে কিছুক্ষণ পর বলতে বেশ খানিকটা পরে কিন্তু পাহাড়ের দেখা পাবো, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর লাগছে জার্নিটা করতে, বেশ ভালো লাগছে। আর অবশ্যই কী কী দেখতে পাবো না পাবো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ না করে কিন্তু দেখতে হবে তার জন্য পুরোটা তোমাদেরকে। আর এই দেখো কাশফুল আর ওপরে মেঘের ঘনাঘটা পুরো জানিয়ে দিচ্ছে মা দুর্গা আর এলেন বলে আর বেশি টাইম নেই হাতে, পুজো পুজো ভাব, তার মধ্যেই চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ট্রিপেই যাচ্ছি বা অন্য কোনো কারণে, তবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মাত্র 4টে স্টপেজ আছে, জানি না এতটা টাইম কী করে কাটবে, তবে বাইরের প্রকৃতিটা বেশ ভালোই লাগছে। আর যেতে যেতে কিন্তু এই ফ্যাক্টরিটা আমার চোখে পড়লো, বিশাল বড় ফ্যাক্টরি। জানি না এটা ঠিক আদৌ ফ্যাক্টরি কিনা বা অন্য কিছু, তবে হ্যাঁ বাইরে থেকে দেখে ফ্যাক্টরি মনে হচ্ছে। বেশ বড় সড়ো লাগলো, তাই একটু ক্যাপচার করলাম। যারা যারা এই রুটটায় জার্নি করেছো বা জানো এটি কিসের ফ্যাক্টরি বা কি অন্য কিছু কিনা, তাহলে তারা একটু কমেন্টে আমায় জানিও তো, ডিটেলসটা বলো তো। হ্যাঁ, জানার আগ্রহ আছে, কারণ জার্নি তো করছি আর জার্নি করছি, চারিদিকে দেখছি, তাই যে বিষয়গুলো দেখছি সেগুলো সম্বন্ধে জানার আগ্রহটা কিন্তু থাকছে, বা তোমাদেরও থাকবে আশা করছি। পড়ন্ত রোদ মাথার উপরে নিয়ে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। আর ওই যে আমার হাজব্যান্ড জানলায় মুখটা বাড়িয়ে মানে এটা জানার চেষ্টা করছে যে কতক্ষণ পর ট্রেনটা থামতে চলেছে, আর কতক্ষণ পর আর একটু শান্তির মানে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর কি। লোকাল ট্রেনটাকে পাস দেওয়ার পরই আমরা দেখলাম ট্রেনের মধ্যে এরকম মাদার ডেয়ারি দই বিক্রি করছে। আমুলের দই তো সবাই খেয়েছো, আশা করছি এখন আশীর্বাদের দইও খেয়েছো। আর এটা হচ্ছে মাদার ডেয়ারির, এটাও কিন্তু সেম আমুলের দইয়ের মতনই টেস্ট, কোনো পার্থক্য নেই, অনায়াসে কিনতে পারো। কিন্তু একটা কাপের দাম 25 টাকা। বেশ ভালো লাগলো, মেটার জন্যও নিলাম, আমিও খেলাম, বেশ এনজয় করলাম। মিষ্টি এবং টক দুটো দই কিন্তু পেয়ে যাবে, তবে মিষ্টি দইটা তোমরা কিনতে পারবে, আর টক দইটা কিন্তু ভাতের সাথে দিয়ে দেয়। আর এই চলে এলাম খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনে কিন্তু কোনো স্টপেজ নেই আমাদের। এই রুটের প্রথম একদম স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর, যেটা একদম বিকেল ওই 4টে 2 এরকম সামথিং নাগাদ হয়তো দাঁড়াবে, বা 4:30 সামথিং। তো রীতিমতো ট্রেন লেট আছে, জানি না কাল কটার সময় গিয়ে আমাদেরকে বেঙ্গালুরু স্টেশনে নামাবে। তো চলো দেখি কোথায় নামায় না নামায়।
খাবার আমরা ট্রেনের উপরে উঠেই অর্ডারটা দিয়েছিলাম, টিকিটের সাথে অ্যাড ছিল না। খাবারে কি কি দিয়েছে এবার একটু জানিয়ে দিই। হ্যাঁ, তার আগে জানিয়ে দিই টাইমিংটা হচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে, কিন্তু ওরা বলে মানে লাঞ্চটা সার্ভ হয়, কিন্তু 1টা-1.5টার মধ্যে কিন্তু দিয়েছে। যার মধ্যে আমরা নিয়েছিলাম ননভেজ থালি, ছিল 2টো ডিম দিয়েছিল এখানে, ডিমের একটা কারি মতন করা ছিল, আর এটা সম্ভবত আশা করছি ভাতটা, দেখি কি দিয়েছে খুলে, না এটা ডালটা, এটা হচ্ছে মুগের ডাল, একদম পুরো মুগের ডাল, বাড়িতে ঠিক যেরকম হয় মায়েদের হাতের ঠিক সেরকম, তবে স্বাদটা কতখানি মায়েদের হাতের মতন আনতে পারবে সেটা জানি না, খাওয়ার পর বা খাওয়ার সময় তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। আর এটা শিওর এটা ভাত আছে, হ্যাঁ এটা ভাত, আর চালটা ঠিক এরকম চাল, হ্যাঁ আমি দেখিয়ে দেবো এছাড়াও এখানে বুঝতে না পারলেও। আর এটা হচ্ছে রুটিটা একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিই, নইলে বুঝতে পারবে না। তো এখানে ছিল মোটামুটি, আমি এটা খুলি তারপরে বলছি। হ্যাঁ, এটাই রয়েছে 2টো রুটি, সরি তিনটে রুটি রয়েছে, কিন্তু রুটিটা প্রচুর শক্ত, যাদের দাঁতের সমস্যা আর খেতে পারবে না, আর যদি রেখে দিয়ে রাতে খাবো বলে সেটা তো আরোই মানে একদম অসুবিধা। আর ওটা একটা আচার ছিল, আর ওদিকে তো টক দই ছিল, দেখিয়েই দিলাম। এই যে ভাতটা খুলে নিয়েছি, ভাতের মধ্যে ডাল আর ডিমের কারি দুটো দিয়েই কিন্তু খাচ্ছি অল্প করে। হ্যাঁ, ডিমের কারিটা একটু রিচ হলেও ওদিক দিয়ে আমি মাংসর ঝোলও নিয়েছিলাম, মানে একটাতে চিকেন কারিও ছিল, ওটা একটু পাতলা, ওটা বেশ ভালোই লাগছিল। এই যে চিকেন কারিটা বেশ পাতলা ছিল, আর 2টো মতন পিস দিয়েছে, সলিড পিস দিয়েছিল, কিন্তু পিসগুলো সলিড হলেও যারা দাঁতের অসুবিধা খেতে পারবে না, কারণ এগুলো ফ্রিজের মাংস মনে হচ্ছে দেখেই, খুব নরম ছিল পিসগুলো। আর এই যে 2টো ডিম, এই তো ডালের থিকনেস বেশ পুরু ছিল। হ্যাঁ, ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোভাবে কমপ্লিট করে নিলাম, যেমন ট্রেনের খাবার দাবার হয় আর কি, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, বাড়ির খাবার মতন হবে না। খাওয়ার দাওয়ার পরই মনটা একদম আরও ভালো হয়ে গেল। দেখুন ওই দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এনজেপি স্টেশনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আদৌ সেদিকে যাচ্ছি না। যাই হোক, এগুলো দেখেও একটু মনটা বেশ ভালো লাগলো। আচ্ছা, আরও এগিয়ে যাই, আরও দেখাই তোমাদের। আর এইটা চলে এলাম কিন্তু ভুবনেশ্বর স্টেশনের একেবারে সামনের যে পোর্শন, সেই ভুবনেশ্বর স্টেশনের সামনের পোর্শনটা, মানে ভুবনেশ্বর স্টেশন ঢুকে গিয়েছি আমরা। ভুবনেশ্বর স্টেশনে ঢুকতে না ঢুকতেই এরকম সিঙ্গারা, গরম গরম চপ এবং আরও কত রকমের যে খাবার উঠছে হকাররা নিয়ে, খুব ভালো লাগলো ব্যাপারটা। আসলে ট্রেন জার্নিতে এই জিনিসগুলো না একটু বেশি, মানে ওই চায়ের সাথে সিঙ্গারা খেলে যেরকম জিনিসটা জমে যায়, সেরকম জমে যাওয়ার মতন হয়ে যায় ব্যাপারটা এদেরকে পেলে আর কি। আর এই ভুবনেশ্বর ছেড়ে দিল, মোটামুটি এখন 5টা 2, আর পুরো 1 ঘন্টার কাছাকাছি লেট করেছে। মেঘেরা খবর হয়ে গেছে। পরন্ত বিকেল, মানে রোদ একবারে চলে গেছে, অন্ধকার নেমে আসছে, আর দেখুন ওই দিকের মেঘটা আর পাহাড়টা কি সুন্দর লাগছে, ক্যাপচার না করে পারলাম না। ওই জিনিসটা দেখার পরই রাত্রেবেলায় কী খাবো, আর ওই মুখের রুচি নেই,
একদম এই ট্রেনের খাবার মানে একেবারেই মুখে জুটবে না বলে মনে হলো, তাই বিরিয়ানি অর্ডার করে নিলাম। হ্যাঁ, স্টেশনটার নামটা কী ছিল আমার মনে পড়ছে না যতদূর, কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব স্টেশনের নাম। আর কোথা থেকে আমি নিয়েছি, অবশ্যই জোম্যাটো থেকে অর্ডার নিয়েছি। রাত্রে যে 10টার সময় যে স্টেশনটা একটা সেকেন্ড যে স্টপেজ, সেইখানে থেকে কিন্তু অর্ডার করেছি, জোম্যাটো থেকে দিয়ে গেছে। কোন জায়গাটা থেকে অর্ডারটা করেছি আমি দেখিয়ে দেবো, কোন হোটেলটা থেকে। তবে হ্যাঁ, এখানকার বিরিয়ানির স্বাদ কিন্তু আমাদের বাংলার থেকে একদম অন্যরকম, কিন্তু বেশ টেস্টি, খুব ভালো লাগবে। এরকম 2 পিস চিকেন ছিল, এতটা কোয়ান্টিটির বিরিয়ানি মোটামুটি দুজনে অনায়াসে পেট ভরে যাবে। আর এই একটা চিকেনের কালা ভুনার মতন ছিল, দারুণ লাগছিল এটা দিয়ে। এটা ছিল রায়তা, আর এই যে শসা স্যালাড, যেটা এই সব দিয়ে মোটামুটি খেয়ে নেওয়া যাক রাতের ডিনার। রাত তখন বাজে প্রায় 2:30 দিকে। হঠাৎ করেই চোখ খুললো এবং দেখি সামনের দিক দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন আমাদেরকে সাইড দিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি তখন রাজামুন্ড্রি স্টেশনে। হ্যাঁ, সেই রাজামুন্ড্রি গান, হ্যাঁ, তার সাথে মিলে গেল। তাই স্টেশনটা দেখে বেশ ভালো লাগলো, আর ক্যাপচারও করে নিলাম স্টেশনটার কিছু দৃশ্য, বেশ ভালো লাগলো। তবে বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, দেখে বোঝার উপায় নেই, কারণ এটা আমি একটা ক্যামেরার মধ্যে বন্দি করেছি, আর তোমরাও দেখছো আরেকটা ক্যামেরায়, একটা ফোনে বন্দি করা, সেটা আপলোড করা, তারপর তোমরা দেখছো। বোঝা প্রায় অসম্ভবই ব্যাপার যে বাইরে ঠিক কতটা ভাবে বৃষ্টি পড়ছে। তার উপর আবার এই যে জানালার কাঁচগুলো বন্ধ করা ছিল। রাত্রেবেলায় বেশ ভালোই লাগছিল জানালার এপাশ থেকে ওপারের দৃশ্যগুলো দেখতে, তাই ক্যাপচার করে নিলাম আর ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের আমার দুজনের জন্যই। কিছুটা দূর যেতেই চোখে পড়লো এই নদীটার জল যতটা সম্ভব দেখে মনে হলো পুরো কালো। হ্যাঁ, নদীটার নাম সম্ভবত গোদাবরী শুনেছিলাম, কিন্তু ঠিকঠাক মনে পড়ছে না। না, ভুল যদি বলে থাকি তোমরা ভুল ধরো না, সঠিকটা আমাকে একটু কমেন্টে জানিও। তবে আশা করছি নেক্সট যে পর্বটা ছাড়বো সেটাতে ঠিকঠাক নাম আর পুরো এর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো ভালো মতনভাবে। ঘুমিয়ে পড়েছিলাম তারপর, আর সকালবেলায় উঠে দেখি এই দৃশ্য। হ্যাঁ, আমি যখন ঘুম ভেঙেছিল, আমার ঘুম ভেঙেছিল 8:30টার দিকে, তখন দেখি ট্রেনের প্রায় অধিকাংশ মানুষই উঠে পড়েছে। আমার মতন লেটুস নয় আর কি, তাই না? হাসির কিছু কারণ নয়, কারণ একটু ট্রেনের ঘুম তো বেশ আরাম করে দিয়েছিলাম। আমার অবশ্য ট্রেনে ঘুম দিতে বেশ ভালোই লাগে। পাহাড়গুলো আর একটু বেড়েই গেছে, আগে ঠিক যতটা ভুবনেশ্বর ঢোকার এবং ভুবনেশ্বর থেকে বেরোনোর পর দেখেছিলাম পাহাড়, এখন পাহাড়ের পরিমাণটা বেড়ে গেছে। আর এই যে পাহাড় দেখতে দেখতে মেয়েটার খাবারগুলো নিয়েছি, মেয়েটাকে সকালের খাবার খাইয়ে দিতে হবে, তারপরে আবার কি সেই দুপুরের খাবারের জন্য অপেক্ষা করা, আমাদের খাবারও অর্ডার দিতে হবে। চলুন দেখাই আপনাদের। আছে তো বাড়িতে। হ্যালো, গুড মর্নিং। এখন মোটামুটি 10টার কাছাকাছি বাজে, আর আমরা এখন এসে পৌঁছেছি। স্টেশনটার নাম বলে দেবো পরে। আর এখানে স্টেশনগুলোর নাম এত জবক্ষেত্রই টাইপের, তো যাই হোক, গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট করে হল্ট করছে প্রতিটা জায়গায়। এরপর কিন্তু আর কোথাও দাঁড়াবে না, সোজা এসএমবিটি ব্যাঙ্গালোরে দাঁড়াবে। আর আপাতত আমরা একটু ইডলি ধোসা অর্ডার করে নিয়েছি, আর ট্রেনের মধ্যেও প্রচুর খাবার দিচ্ছে, সে সব ডিটেলস বলে দেবো। আর বাকিটা ব্যাঙ্গালোরে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশনটার নাম ছিল রেনিগুন্টা। স্টেশনগুলোর নাম একটু অড, কারণ সাউথের দিক না, আমরা পড়ে সচরাচর বুঝতে পারছি না। ইংলিশ স্পেলিংগুলোও পড়ে বুঝতে গেলে কিন্তু 2-3 মিনিট টাইম লাগবে, চট করে বোঝা যাচ্ছে না নামগুলো। তো স্টেশন ছেড়ে দিল, এটা কিন্তু লাস্ট স্টপেজ। এরপর কিন্তু আমরা একেবারে দাঁড়াবো বেঙ্গালুরু স্টেশনে। হ্যাঁ, স্টেশন যাওয়ার পথে স্টেশনটা যাওয়ার আগে আমরা দুপুরের খাবারটা অর্ডার করে নিয়েছি।
নিয়েছিলাম। না কোনো আবার সেই রেলের ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না বলে বাইরে থেকে একটা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। এটাও আমি স্টেশনের নামটা হয়তো রেনিগুন্টা স্টেশন থেকেই কিন্তু অর্ডার করেছিলাম। আর কোন হোটেল থেকে অর্ডার করেছি সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর প্রাইসটাও বলে দেবো। ডোসা আর ইডলি দুটি অর্ডার করে নিয়েছিলাম, খুব ভালো করে পেট পুরে খেয়ে নিলাম, ব্যাস। তারপর একটু বসে নিয়েছিলাম, জিরিয়ে নিয়েছিলাম। এই যে স্টেশন চলে এসেছে বেঙ্গালুরু তারপরে। আর এসএমবিটি বেঙ্গালুরু অবধি এখন ট্রেন যায়, তোমরা জানো। শেষে সিটটা একটু দেখিয়ে দিলাম, আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। এটা সামনের বেসিনটা ছিল, আর বাথরুম বেশ নোংরা, মানে ভালো রকমই নোংরা ছিল। পরিষ্কার মনে হচ্ছে এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা নোংরা। আমি বলবো এসি থার্ডে তোমাদের জার্নি করাই ভালো বাথরুম টাথরুম পরিষ্কার পেতে গেলে। তো চলো নেমে পড়ি। স্টেশন থেকে নেমে পড়ে এটা হচ্ছে বেঙ্গালুরু স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই দিকে কিন্তু দিয়েছিল। আর একেবারে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ওই দিকে দেখা যাচ্ছে গাড়ি ফাড়িগুলো, বাসও আছে, এখানকার যে স্টেট বাস হয়, তো সবই ব্যবস্থা আছে। ক্যাব কোনো যদি চাও তারও ব্যবস্থা আছে, এখান থেকে গাড়ি ধরে তোমরা যেখানে যেতে চাও যেতে পারো। তবে হ্যাঁ, একটু বার্গেনিং করে নেবে, আর বাসে গেলে তো বার্গেনিংয়ের কোনো ব্যাপারই না, একদম ন্যায্য মূল্যে যেতে পারবে। হ্যাঁ, স্টেশনটার একটা আলাদা ভিডিও আমি আনছি। আর বেঙ্গালুরুতে বিশেষ কয়েকটা জায়গার ভিডিও কিন্তু থাকছে। দেখো, এখনও পর্যন্ত যদি ভিডিওটা কিছুটা ভালো লেগে থাকে, একটা লাইকের আশা রইল। আর যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে। আমি থাকবো একটা অন্য ভিডিও।